নমস্কার। ইদানিংকালে প্রায় শোনা যাচ্ছে যে বেড়াতে গিয়ে হোটেলে হঠাৎ করে একটু পেটে অস্বস্তি হচ্ছিল, বাঁ হাতটা একটু ব্যথা করছিল, এবং তারপরে মানে জাস্ট একটা গ্যাসের ওষুধ আনতে দিতে দিতে তিনি শেষ। এরকম শোনা যাচ্ছে। একদম ইয়াং ব্লাড, একেবারে মানে কোনো কথাই হবে না, মানে সে মারা যেতে পারে এরকম কোনো ব্যাপারই নেই। একেবারে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে শেষ হয়ে গেছে। এরকম হার্ট অ্যাটাক আবারও ফিরে এসেছে। সেটা বেশিরভাগই বলা হচ্ছে যে এটা আফটার পোস্ট কোভিড ডিজাস্টার বলা হচ্ছে এটাকে। পোস্ট কোভিড এটা একটা মস্ত বড় সমস্যা আমাদের মধ্যে এসছে। আমি এর আগে এ নিয়ে আলোচনাও করেছি। আবারও হার্টের প্রয়োজনটা এই কারণেই মনে হচ্ছে, পর পর অনেকগুলো ঘটনা আবারও আমার জানার মধ্যে ঘটেছে। সেই জন্য আবারও হার্ট নিয়ে এটাই বলছি যে আমি একটাই কথা বলবো, কবে আমার হার্ট অ্যাটাক করবে তবে আমি রেকি শিখবো তার জন্য অপেক্ষা না করে যে কোনো মানুষ যদি রেকিটা শিখে রাখেন তাহলে যেটা ঘটবে, যেমন আপনার হাতে একটা বাঁ হাত, একটা মেল পার্সনদের বাঁ হাতে পেইন হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় হার্ট অ্যাটাকের আগে থেকে। প্র্যাকটিক্যালি হার্ট অ্যাটাকের কিন্তু আগে সিমটমস দেয়, আমরা সিমটমস গুলো সম্পর্কে অ্যাওয়্যার নয়। এই বাঁ হাতে ব্যথা, ওটা তো যে কোনো কারণে হতে পারে, হয়তো সোয়াদোষে হয়েছে। একটা চিনচিনে ব্যথা হার্ট থেকে নিয়ে বাঁ হাতে যাচ্ছে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দুটো হাতেই পেন কিন্তু হতে পারে। তো এই সমস্ত সিমটমস গুলো, তাছাড়া একটা ফ্যাটিগনেস, ভীষণভাবে টায়ার্ডনেস, আমার ইচ্ছে করছে না উঠতে, এরকম একটা মারাত্মক ফ্যাটিক ব্যাপার, শ্বাসকষ্ট, একটু যেন দম ছুট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, এরকম বিভিন্ন ধরনের, এবং পেটে অস্বস্তি। শরীরের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইদানিংকালে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পেটে অস্বস্তি। সহজেই মনে হবে ওর হয়তো গ্যাস হয়েছে, হয়তো এটা গ্যাস থেকে পেটে কষ্ট হচ্ছে, কিন্তু তার পরে দেখা যাচ্ছে তার হার্ট অ্যাটাক করে গেল। তো এই যে পেটে এই ব্যাপারটা যখন হবে তখন তো আপনি রেকি শিখতে আসতে পারবেন না। আর ঠিক এই কারণেই আপনাদেরকে বলা হয়ে থাকে যে কারণে রেকি না শিখে অকারণে রেকি শিখুন। একটা শিক্ষা মাত্র 2 দিনের ওয়ার্কশপে রেকি শেখা যায়। 2 দিনের ওয়ার্কশপ আপনার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমার ম্যাক্সিমাম ব্রাঞ্চেই হয়। একদম মানে একটা লেজার টাইম বলা যায়, পোস্ট লাঞ্চ সেশন। এই সময়টা 2টো দিন যদি আপনি দেন এবং বাড়িতে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার হার্ট জানান দেবে, আপনার হাতকে জানান দেবে সামথিং রং। আপনি যখন রেকি করবেন আপনার পেট জানান দেবে আপনার পেটের সমস্যা আছে কিনা। পেটের সমস্যা এবং হার্টের সমস্যা এক নয়। সেই যে এইটা কি করে আপনি ডিফাইন করবেন ক্লাসে শেখানো হবে, যে রেগুলার রেকি করতে করতে কখন আপনার জন্ডিস হবে তার অনেক আগে থেকে আপনার লিভার কিন্তু কথা বলবে, আপনার হাতের সেন্সেশন ডিফার করে দেবে, এবং আপনি যদি সেই মুহূর্তে অ্যাওয়্যার হয়ে যান তাহলে দেখবেন আপনাকে আর জন্ডিস হওয়া অবধি যেতে হলো না। আপনি ইগনোর করবেন, আপনি অবশ্যই জন্ডিস হয়ে তখন আপনাকে রেকি জন্ডিস সারাতে সাহায্য করবে। ঠিক সেই রকম হার্টের ক্ষেত্রে আপনি রেগুলার প্র্যাকটিস করতে করতে যদি মুহূর্তে বুঝলেন আপনার হার্টে সামথিং রং, আপনার হার্টে প্রচন্ড হাতে সেন্সেশন ডিফার করছে, কিছু একটা অস্বস্তি হচ্ছে, যখন আপনি হার্টে করছেন আপনার মনে হচ্ছে একটা আনইজি ফিলিংস আসছে, অর্থাৎ আপনার হার্টে কোনো প্রবলেম হচ্ছে, আপনি তখন ডাক্তার দেখাতে পারেন, একটা ইসিজি করতে পারেন, একটা যে কোনো রকমের আপনি প্রিকশন নিতে পারবেন, সময় পাবেন। এই কারণে বলবো যে কবে আপনার হার্টে প্রবলেম হবে তার জন্য রেকি না শিখে অবশ্যই রেকি শিখুন নিজের এবং পরিবারের মানুষদের সুস্থতা রাখতে, যাতে তাদের কোনো রোগ না হয় সেটার জন্য রেকি শেখা অনেক বেশি দরকার। অবশ্যই রেকি শিখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন।